হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এঁচোড়ের একটা রেসিপি। আসলে প্রথমে ভেবেছিলাম এঁচোড় চিংড়ি রান্না করব। তবে বাজারে আজ মনের মতো চিংড়ি মাছ না পাওয়ায় আমি কিন্তু আমাদের গাছের এঁচোড় কিভাবে রান্না করছি সেটাই শেয়ার করব আপনাদের সাথে। সাথে থাকুন আমার আর দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এঁচোড়টাকে প্রথমে ভালোভাবে টুকরো করে কেটে নেওয়া হয়েছে আর বার কয়েক পরিষ্কার জল দিয়ে ধুয়েও নেওয়া হয়েছে। একটা বড় কড়াইতে নিয়ে নেওয়া হয়েছে কিছু পরিমাণ জল, সেটাকে গরম হতে বসিয়ে দেওয়া হয়েছে গ্যাস ওভেনে। আর 1 চামচ পরিমাণ লবণ কিন্তু এই জলে ব্যবহার করা হয়েছে। এঁচোড়ের টুকরোগুলোকে এই জলে দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য প্রথমে কিন্তু একটু ফুটিয়ে নেব, যাতে এঁচোড়টা একটু নরম হয়ে আসে। এঁচোড়টা কিন্তু ইতিমধ্যেই বেশ নরম হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে জলটাকে ঝরিয়ে রেখে দিলাম। ওই একই কড়াইতে পরিষ্কার করে নিয়ে নেওয়ার পর নিয়ে নিলাম বেশ কিছু পরিমাণ সর্ষের তেল। আজকের রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। আমি কিন্তু এঁচোড়ের তরকারিতে আলুটা খেতে বেশ পছন্দ করি, তাই আমি ব্যবহার করেছি বেশ কিছু পরিমাণ আলু। এখানে 3টে মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট টুকরো আকারে কেটে নেওয়া হয়েছে। প্রথমে আলুগুলোকে লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে তুলে নিলাম। আর এবার তেলের মধ্যে ফোড়ন হিসেবে নিয়ে নিলাম গোটা জিরে, একটা শুকনো লঙ্কা চিড়ে নেওয়া, একটা তেজপাতা এবং গোটা গরম মশলা। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর থেতো করে নেওয়া একটা গোটা রসুন, সেটাকে কিন্তু দিয়ে দিলাম তেলের মধ্যে। কিছুক্ষণ সময়ের জন্য প্রথমে রসুনটাকে ভেজে নিচ্ছি, যতক্ষণ না রসুনটার কাঁচা গন্ধ চলে যায়। রসুনটা অল্প ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে 1.5 চামচ পরিমাণ আদা বাটা যোগ করে দিলাম। আদা এবং রসুন এই দুটো উপাদানকে কিছুক্ষণ সময়ের জন্য মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এর মধ্যে এবার যুক্ত করে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আমি কিন্তু 300 গ্রাম পেঁয়াজ ব্যবহার করেছি আজকের রান্নাটার জন্য। খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকেও ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি রেখেছি মিডিয়াম টু লোতে। পেঁয়াজটা যুক্ত করে দেওয়ার পর খুব ভালোভাবে ভেজে নেব। আর এবার স্বাদ অনুসারে লবণ এবং পরিমাণ মতো হলুদও আমি যুক্ত করে দিলাম। আরও বেশ কিছুক্ষণ সময়ের জন্য পেঁয়াজটাকে ভালোভাবে ভাজবো। আর এবার এর মধ্যে যুক্ত করে দিলাম 3 চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং 1.5 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। আমি কিন্তু আমার রান্নাগুলোর ক্ষেত্রে বেশিরভাগ রান্নাতেই ধনে গুঁড়োর পরিমাণটা জিরে গুঁড়োর অর্ধেক হিসাবেই ব্যবহার করে থাকি। খুব ভালোভাবে বাদবাকি উপকরণের সাথে পেঁয়াজটাকেও ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু বেশ নরম হয়ে এসেছে। এবার মাঝারি সাইজের দুটো টুকরো করে রাখা টমেটো আমি এর মধ্যে যুক্ত করে দিলাম। বেশ কিছুক্ষণ ধরে সমস্ত উপকরণগুলোই কিন্তু কষিয়ে নিয়েছি। আর এবার আগে থেকে সেদ্ধ করে তুলে জল ঝরিয়ে রাখা যে এঁচোড়ের টুকরোগুলো, সেই সম্পূর্ণ এঁচোড়টাই আমি রান্নার মধ্যে যোগ করলাম। খুব ভালোভাবে মশলার সঙ্গে একসাথে কষাতে থাকবো। প্রথমে কিছুক্ষণ সময়ের জন্য মশলা সহ এঁচোড়টাকে আমি কষিয়ে নিয়েছি। আর এবার এর মধ্যে যুক্ত করে দেব আগে থেকে ভেজে তুলে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলোকে যুক্ত করে দেওয়ার পর আরও একবার খুন্তির সাহায্যে মিশিয়ে নেব সমস্ত উপকরণের সাথে। আর এভাবেও কিছু সময়ের জন্য কষিয়ে নেব। বেশ কিছু সময়ের জন্য কষিয়ে নেওয়ার পর এবার আমি যোগ করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো। আমি বেশিরভাগ রান্নার ক্ষেত্রেই একথা জানাই আপনাদের, আমরা কিন্তু ঝালটা খুবই কম খাই, তাই ঝালের পরিমাণটা আমি কমই রাখার চেষ্টা করি। আপনারা আপনাদের স্বাদ অনুসারে কিন্তু ব্যবহার করে নেবেন। লঙ্কার গুঁড়োগুলো ব্যবহার করার পর আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর কয়েক মিনিট কষিয়েও নেব। আর অন্যদিকে একটা পাত্রে কিন্তু আমি বসিয়ে দিয়েছি বেশ কিছুটা জল গরম করবার জন্য। স্বাদের ব্যালেন্সের জন্য কয়েক দানা চিনিও আমি যোগ করে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যে পাত্রে জল বসিয়েছিলাম জলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এবার বেশ কিছু পরিমাণ জল আমি রান্নাটার জন্য ব্যবহার করলাম। আমি কিন্তু আজকের রান্নাটা খুব বেশি ঘন করব না, সেই পরিমাণ অনুসারেই কিন্তু জলটা ব্যবহার করলাম। যেটুকু এঁচোড় এবং আলুগুলো সেদ্ধ হওয়ার বাকি আছে, এই পর্যায়ে কিন্তু সম্পূর্ণই সেদ্ধ হয়ে যাবে।
বেশ কিছু সময়ের জন্য আমি কিন্তু জাল করে নিয়েছি। এতক্ষণে এঁচোড় এবং আলু সম্পূর্ণভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি রান্নাটার মধ্যে যোগ করে দিলাম ১ চামচ পরিমাণ শাহি গরম মসলার গুঁড়ো এবং ১ চামচ পরিমাণ ঘি। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিনিট কয়েক জাল দেওয়ার পর আমি কিন্তু বন্ধ করে দেব গ্যাসের ফ্লেমটা। আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ রেডি পরিবেশনের জন্য। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না। আর যারা প্রথমবার দেখছেন মৌসুমীজ ওয়ার্ল্ডকে আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার নতুন ও পুরাতন সকল বন্ধুদের। আগামীতেও আপনাদের অবশ্যই পাশে চাই। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।